হাজিহি এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা একটা সর্বনাম। হাজিহি এটা একটা সর্বনাম। এই সর্বনামের ব্যবহার দেখবো আমরা ইনশাল্লাহ। পাশাপাশি এই সর্বনামের পরে ইবিনু শব্দটা যদি আসে, ইবনু শব্দের হামজাটা অসল। ইবনু শব্দের হামজাটা কি? হামজাতুল অসল। কিভাবে হামজাতুল আসল? হামজাতুল আসল যখন সেটা মিলিয়ে পড়া হয়, যখন সে হামজাটা পড়া হয় না। যে হামজাটাকে মিলিয়ে পড়লে হামজাটা কি হয় না? পড়া হয় না, শুধু লেখা হয়, সেটাই হলো হামজাতুল অসল। তাহলে হাজিহি এটার অর্থ হচ্ছে দিস বা এই, এবং হাজিহি শব্দটা ফ্যামিনিন, ফ্যামিনিন নাউনের দিকে ইঙ্গিত করতে ব্যবহার হয়। হাজিহি শব্দটা ইসমু ইশারা, ইসমুল ইশারা। ইসমুল ইশারা কাকে বলে? যে ইসিম দিয়ে কি করা হয়? কোন দিকে ইঙ্গিত করা হয়। যে ইসিম দিয়ে কোন দিকে কি করা হয়? সেটা হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারা যেটা, সেটা হলো ইঙ্গিত সূচক বিশেষ্য। ইঙ্গিত সূচক বিশেষ্য হলো ইসমুল ইশারা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর বাংলা বলি কি? ইঙ্গিত সূচক অব্যয়। তাহলে হাজা, এখানে দেখেন পরের শব্দ কি? ইবিনু। তাহলে এখানে হামজাটা পড়া হবে না, তাহলে কি পড়তে হবে? হাজাবনু। কি পড়তে হবে? হাজাবনু। তাহলে হাজাবনু হামিদিন ওয়াহাজিহি বিনতু ইয়াসিরিন। হাজাবনু ইনি হামিদের ছেলে, বা এ হামিদের ছেলে, আর ওয়াহাজিহি এবং এ ইয়াসিরের মেয়ে। তাহলে হাজা যেহেতু পরবর্তী শব্দটা ইবনু শব্দটা মুজাক্কার মাসকুলিন, এই জন্য কিন্তু এখানে কি আসছে? হাজা আসছে। আর এখানে বিন্তু শব্দটা মুয়ান্নাস বা ফেমিনিন নাউন, এই জন্য তার পূর্বে ব্যবহার হয়েছে হলো হাজিহি। তাহলে হাজাবনু হামিদিন, এ হচ্ছে হামিদের ছেলে, ওয়াহাজিহি বিন্তু ইয়াসিরিন, এবং এ ইয়াসিরের মেয়ে। এরপরে দেখেন ইবনু হামিদিন, হামিদের ছেলে। এখন দেখেন এই ইবনু হামিদের, ইবনুর পূর্বে যদি আবার হাজা আসতো, তাহলে কি এই হামজাটা পড়তে পারতেন? এই হামজাটা তখন পড়া হতো না। এই জন্য এটাকে বলে হামজাতুল ওয়াসল, যে হামজাটা মিলিয়ে পড়লে পড়া হয় না, কিন্তু ইন্ডিভিজুয়ালি পড়লে পড়তে হয়। তাহলে কি হলো? হা ইবনু হামিদিন, হামিদের ছেলে, জালিসুন বসে আছে, ওয়া বিনতু ইয়াসিরিন, এবং ইয়াসিরের মেয়ে কি আছে? অফিফাতুন, মানে কি? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। তাহলে হামিদের ছেলে বসে আছে এবং ইয়াসিরের মেয়ে দাঁড়িয়ে আছে। এরপরে দেখেন মান অর্থ হলো কে। হাজিহি মানে এ বা এটা বা ইনি। মান হাজিহি, এ কে বা ইনি কে? হাজিহি ইনি হচ্ছেন উখতুল মুহান্দিসি। উখতুন মানে হচ্ছে বোন, আল মুহান্দিসি অর্থ হলো প্রকৌশলী। এ হচ্ছে প্রকৌশলীর বোন। এখন এই বোন সম্পর্কে আবার জিজ্ঞেস করা হচ্ছে যে তার ভাই তো প্রকৌশলী, তাহলে কি সেও কি প্রকৌশলী? সেটা আরবি কি হবে? আহিয়া আইদান মুহান্দিসাতুন। আহিয়া আইদান মুহান্দিসাতুন, সেও কি প্রকৌশলী? সেও কি প্রকৌশলী? আহিয়া আইদান মুহান্দিসাতুন, সেও কি প্রকৌশলী? লা হিয়া তবিবাতুন, না, সে একজন
ডক্টর, সে একজন কি ডাক্তার। ওস্তাদজি ওই আইদনটা কি অলসো? হ্যাঁ, আইজন মানে অলসো। তারপরে দেখেন লিমান হাদিহি সাইয়ারাতু, লিমান যখন থাকবে তখন এটার উস্তাদজি একটা লাইন বাদ পড়ে গেছে, লা হিয়া তব, ও সরি সরি আমার বলা হয়েছে আমি। লিমান ঠিক আছে। যখন থাকবে, এই লিমানের অর্থ হলো কার। কার মানে কি হুস, যেটাকে আমরা ইংরেজি বলি। তাহলে লিমান অর্থ হলো কার বা কে বিলং করে, অর্থাৎ বিলঙ্গার যিনি, তিনি হচ্ছেন লিমান। লিমান হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি কার। লিমান হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি কার। হাদিহি সাইয়ারাতুল মুদিরি, এটা প্রধান শিক্ষকের গাড়ি। তাহলে লিমান হাদিহি সাইয়ারাতু, মনে রাখবেন এই সাইয়ারাতুন শব্দের অর্থ কিন্তু কার, বড় গাড়ি না, প্রাইভেট কার যেটাকে আমরা বলি। তাহলে লিমান হাদিহি সাইয়ারাতু, এই গাড়িটি কার। হাদিহি সাইয়ারাতুল মুদিরি, হাদিহি সাইয়ারাতুল মুদিরি, এটা কার গাড়ি, প্রধান শিক্ষকের গাড়ি। মা হাজিহি, হ্যাঁ এটা কি, মা হাজিহি এটা কি, মা অর্থ হলো কি, হাজিহি মানে ইহা, ইহা কি। হাজিহি মিকওয়াতুন, হাজিহি মিকওয়াতুন, এটা একটা কি আয়রন, স্ত্রী। হাজিহি মিকওয়াতুন, এটা একটা আয়রন। ক্যালেন্ডার বলে দেখি রাজশাহী, আবার রাজশাহী আবার বলে ক্যালেন্ডার। আপনাদের দিকে ক্যালেন্ডার বলে নাকি? হ্যাঁ, ইংরেজি শব্দ তো বলতে পারো। বলে মা আমাকে কোনো হাজিহি, জায়গায় বলে। এটা কি, হাজিহি মিকওয়াতুন, এটা একটা আয়রন বা ক্যালেন্ডার। লিমান হাজিহি, এটা কার, লিমান হাজিহি এটা কার। হাজিহি লি খালিদিন, হাজিহি লি খালিদিন, এটা হচ্ছে কার, খালিদের। এর জন্য হাজিহি লি খালিদিন। একটা জিনিস দেখবেন, যদি এখানে দেখেন মুদাফ মুদাফিলাই থাকলে কিন্তু আর লি প্রয়োজন হয়নি। কোনো কিছুর মালিকানা বোঝাতে যদি ইন্ডিভিজুয়াল নাউন হয়, একটা নাউন হয়, সিঙ্গেল নাউন হয়, তাহলে কিন্তু সেখানে একটা লি আনতে হয়। কিন্তু যেখানে ডাবল নাউন মুদাফ মুদাফিলে আছে, সেখানে আর লি লাগে না। এটা কার, প্রধান শিক্ষকের। কিন্তু যদি বলা হতো এটা কার, যদি বলতেন যে খালিদের, করিমের, ফাতেমার, তাহলে কিন্তু কি হতো, হাজিহি লি ফাতিমাতা, হাজিহি লি খালিদা, খালিদাতা মানে কি খালেদা। বুঝতে পেরেছেন? তাহলে এখানে হাজিহি লি খালিদিন, এটা কার, খালিদের। ঈদের ওস্তাদ হাজি হাজি আদাররাজাতু আনাসিন হাজিহি, আদাররাজাতু আনাসিন হাজিহি, অর্থাৎ এটা কি আনাসের সাইকেল, এটা কি, এই সাইকেলটা কি আনাসের সাইকেল কি এটা, অথবা এটা কি হতে পারে, এটা কি আনাসের সাইকেল। আদাররাজাতু আনাসিন হাজিহি, যেহেতু দাররাজাতুন শব্দটা কিন্তু মুয়ান্নাস, এই জন্য এখানে কি দিয়েছে, হাজিহি দিয়েছে। উস্তাদজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম খালিদিনটা কি মুয়ান্নাস? কেন মুয়ান্নাস হবে, কেন মুজাক্কার? হাজি দিছে যে। এইটা হচ্ছে মুদাফ মিকওয়াতুন মুদাফিলাইহি। সম্পর্কে বলা হচ্ছে, মিকওয়াতুন। আচ্ছা আচ্ছা হাজিহি মানে মিকওয়াতুন, আচ্ছা মিকওয়াতুনটা কার বলা হচ্ছে, তা বলা হচ্ছে এটা খালিদের। আচ্ছা জাযাকাল্লাহ খাইর। আদাররাজাতু আনাসিন হাজিহি, হ্যাঁ এটা কি আনাসের সাইকেল, লা না, হাদিহি দাররাজাতু আম্মারিন, এটা আম্মারের সাইকেল। তাহলে এখানে বলা হচ্ছে কি যে এটা কি আনাসের সাইকেল, উত্তরে বলা হলো না, হাজিহি দাররাজাতু আম্মারিন, এটা হলো আম্মারের সাইকেল। এখন বলে আবার বলছে যে হাজিহি জাদিদাতুন, এটা নতুন, হাজিহি জাদিদাতুন, এটা নতুন।
ওয়াদাররাজাতু আনাসিন কদিমাতুন। এখন যেহেতু আম্মারের সাইকেলের ব্যাপারে সে বলছে নতুন, তাহলে আনাসের সাইকেলের ব্যাপারে একটা বর্ণনা দিতে হয়। ওই জন্য কি বলছে, ওয়াদাররাজাতু আনাসিন কদিমাতুন, এবং আনাসের সাইকেল হচ্ছে পুরাতন। আনাসের সাইকেল পুরাতন। এরপরে দেখেন হাজিহি সাআতু আলিয়িন, এটা কি আলীর ঘড়ি? হ্যাঁ, আলীর সরি, ঘড়ি। প্রশ্ন না, এমনি এমনি এমনি। হাজিহি সাআতু আলিয়িন, এটা আলীর ঘড়ি। হিয়া, এখন ওই ঘড়ি সম্পর্কে বলা হচ্ছে যে হিয়া জামিলাতুন জিদ্দান, সেটা অনেক সুন্দর। জামিলাতুন মানে কি সুন্দর, জিদ্দান মানে কি অনেক। তার মানে আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম ওস্তাদ আসসালাম। একটা প্রশ্ন ছিল আমার। জি ওস্তাদ জামিলাতুন জাদিদাতুন এটা কি মাউসুফ সিফাত? অবশ্যই। না, ওস্তাদ তাহলে তো এর হবে এখানে মাউসুফ সিফাত না, এখানে হবে ওই মুবতাদা খবর। বুঝতে পেরেছেন? হিয়াটা হচ্ছে পড়তে জি। গিয়ে আমার এই জিনিসটা না, এসআর জামিলাতুন বেশি কোথাও পড়তে কোথাও যাওয়া আমার মাউসুফ সমস্যা। সিফাত, আমি শেষ করি। জামিলাতুনটা কোথাও কোথাও মাউসুফ সিফাত হবে, এখানে না। যেমন আমরা পড়েছি না যে কিতাবুন জাদিদুন, এখানে মাউসুফ সিফাত। বুঝতে পেরেছেন? মাউসুফ সিফাত হতে হলে একটা জিনিস খেয়াল করেন, মাউসুফ সিফাত হতে হলে 4টা শর্ত মিল থাকতে হয়। এখানে আপনারা জানেন কিনা যে দমির কিন্তু ডেফিনিট, তা কি জানেন? জি সকল ওস্তাদ। দমির কিন্তু ডেফিনিট, জানেন? জি জি ওস্তাদ তাহলে বলেছেন। তাহলে জি। এই যে যদি এটা যদি ডেফিনিট হয়, জামিলাতুন তো ডেফিনিট না, তাহলে মাউসুফ সিফাত কিভাবে হবে বলেন? এখানে ওস্তাদ এর মাউসুফ ওপরে সিফাত তো না, মিল নেই। ওস্তাদ না অন্য এই যে জায়গাতে 2 মাউসুফ নম্বর আর সিফাতই 2 হবে, অন্য জায়গাতে মাউসুফ সিফাতই হবে। এইখানে যদি হয়তো এইখানে যদি হয়তো সাআতুন জামিলাতুন তাহলে তাহলে মাউসুফ সিফাত হতো। তারপরে দেখেন ইয়া জামিলাতুন জিদ্দান, সেটা অনেক সুন্দর। হাজিহি মিলাকাতুন, এটা একটা কি চামচ। আপনারা চামচ। পড়েছেন এসো আরবি শিখিতে না কোথায় যেন? জি সরবি শিখতে। হাজিহি মিলাকাতুন, এটা একটা চামচ। ওয়াহাজিহি কিদরুন, এটা একটা ডেস্ক। ডেস্ক মানে কি ওই যে যাতে রান্না বান্না করা হয় আর কি। হাড়ি বলা হয় আরে কিদরুন শব্দটা কিন্তু মুয়ান্নাস। আচ্ছা হাজিহি মিলাকাতুন, এটা হচ্ছে আপনার চামচ। চামচ। আর ওয়াহাজিহি কিদরুন, এটা একটা ডেস্ক বা ওই যে আমরা বলি কি বলি, ওই পাত্র। ডেক 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 বলি, ডেক। গ্রামের জি। দিকে ডেক বলি। এই যে সসপ্যান পাতিল হ্যাঁ হ্যাঁ। বাংলা হলো ডেক্সি হাড়ি হাড়ি হাড়ি। তাহলে হাজিহি মিলাকাতুন, এটা একটা চামচ। ওয়াহাজিহি কিদরুন, এটা একটা হাড়ি বলতে পারেন। আল মিলাকাতু ফিল কদরি, চামচটি কার মধ্যে? হাড়ির মধ্যে। আল মিলাকাতু ফিল কদরি। হ্যাঁ আপনি বলছেন কিদরি, কিদরি। ও কিরদুন বলতেছি আমি। কদরি ও বলেছেন। কদরি বল, সরি আমি আল মিলাকাতু ফিল কিদরি, অর্থাৎ চামচটা হচ্ছে হাড়ির মধ্যে, পাতিলের মধ্যে, পাতিল। আল মিলাকাতু ফিল কিদরি, চামচটি পাতিলের মধ্যে। হাজিহি বাকারাতুল ফাল্লাহি, এটা কৃষকের গরু। হাজিহি বাকারাতুল ফাল্লাহি, এটা কৃষকের গরু। হাজা আনফুন, এটা কি নাক। হাজা ফামুন, এটা হলো মুখ। তাহলে হাজা আনফুন মানে কি নাক, আর হাজা ফামুন মানে এটা মুখ। হাজিহি উজুনুন, যেহেতু কান ডাবল এই জন্য হাজিহি হয়েছে, খেয়াল করেছেন? শরীরের যে সমস্ত অঙ্গ জোড়া, সেই সমস্ত অঙ্গের আরবি গুলো কিন্তু মুয়ান্নাস। আরবি গুলো মুয়ান্নাস, ওই অঙ্গগুলো মুয়ান্নাস না, এটা আবার মনে করেন না। হাজিহি উজুনুন, এটা একটি কান। ওয়াহাজিহি আইনুন, এবং এটা একটা চোখ। ওয়াহাজিহি ইয়াদুন, এবং এটা একটা হাত। ওয়াহাজিহি রিজুলুন, এবং এটা একটা পা।
ওস্তাদ এরপর আমরা- রান্নাঘরের সব জিনিসপত্র মুয়ান্নাস, রান্নাঘরের, এজন্য এই যে কিদুরুন মুয়ান্নাস। হ্যাঁ হ্যাঁ কিদরুন মুয়ান্নাস। ইকরা ইয়াদুন মুয়ান্নাস আর রিজলুন ওই মুযাক্কার। ইকরা ওয়াক্তুব, ইকরা পড়ো, ওয়াক্তুব এবং লিখো। হাদা মসজিদুন, এটা একটা মসজিদ। ওয়াহাদিহি মাদ্রাসাতুন, এবং এটা একটি বিদ্যালয়। মান হাজিহি, এ কে বা এটা কে, ইনি কে। মান হাজিহি, ইনি কে। হাজিহি উখতু আব্বাসিন, ইনি হচ্ছেন আব্বাসের বোন। হাজা দিকুন, এটা একটা মোরগ। ওয়াহাজিহি দাজাজাতুন, এবং এটা একটা মুরগি। দিকুন শব্দটা মুজাক্কার, এই জন্য হাজা, আর দাজাজাতুন শব্দটা মুয়ান্নাস, এই জন্য হাজিহি। হাজাবনুল মুদিরি ওয়াহাজিহি বিনতুল মুদাররিসি। হাজাবনুল মুদিরি, এ প্রধান শিক্ষকের ছেলে, এবং ওয়াহাজিহি বিনতুল মুদাররিসি, এবং এ শিক্ষকের মেয়ে। একটা হচ্ছে প্রধান শিক্ষকের ছেলে, আরেকজন হচ্ছে সাধারণ একজন শিক্ষকের মেয়ে। হাদিহি উম্মু ইয়াসিরিন, ইনি ইয়াসিরের মা। হাদিহি উম্মু ইয়াসিরিন, ইনি হচ্ছেন ইয়াসিরের মা। আইনা কিদরুল লাহমি, গোশতের পাত্র, গোশতের হাড়ি কোথায়? আইনা কিদরুল লাহমি, গোশতের হাড়ি পাতিল কোথায়? ইয়া ফিস সাল্লাজাতি, সেটা ফ্রিজের মধ্যে। সাল্লাজাতুন মানে কি? ফ্রিজ। সৌদিতে যাবেন দেখবেন ওখানে লেখা আছে সাল্লাজাতুন। হিয়া ফিস সাল্লাজাতি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, এখানে আছে হাজিহি উম্মু ইয়াসিরিন, ইয়াসিরের আম্মু কোথায়? হাজি উম্মু ইয়াসিরিন মানে ইনি ইয়াসিরের মা। ও আচ্ছা আচ্ছা, ইনি। আইনা কিদরুল লাহমি, অর্থাৎ গোশতের পাত্র কোথায় বা গোশতের পাতিল কোথায়? হিয়া ফিস সাল্লাজাতি, সেটা কিসের মধ্যে? ফ্রিজের মধ্যে, রেফ্রিজারেটর যেটাকে আমরা বলি। তাহলে এখানে হিয়া বলতে কি বোঝানো হচ্ছে? পাতিলটাকে। লাহম মাংস, গোশত না কিন্তু। হিয়া দ্বারা কি বোঝানো হচ্ছে? পাতিলকে। পাতিল। হিয়া ফিস সাল্লাজাতি, সেটা ফ্রিজের মধ্যে। হাদা বাবুন, এটা একটা দরজা। ওয়াহাজিহি নাফিজাতুন, এবং এটা একটি জানালা। তামারিনু, অনেকগুলো অনুশীলনী আছে। প্রথম অনুশীলনী, উস্তাদ জি, যে উস্তাদ জি, হাজিহি সাআতু আলিউন হলো কেন উস্তাদ জি? আলিউন তো আলিইন হয়নি, হাজিহি সাআতু আলিইন হবে তো। আলিন, জি জি। আচ্ছা। তারপর দেখেন কিদরুন কি মুহান্নাস? মুয়ান্নাস, মুয়ান্নাস। কিদরুন মুহান্নাস। ইকরাইল মিসালা, উদাহরণ পড়ো। উদাহরণটি পড়ো। কোনটা উদাহরণ? এই যে মুহাম্মাদুন তালিবুন। ওয়াকাউইন, এবং তৈরি করো। জুমালান, বাক্য। জুমলাতুনের প্লুরাল কি? জুমালুন। জুমলাতুনের প্লুরাল কি? জুমালুন। জুমলাতুন মানে হচ্ছে বাক্য, সেন্টেন্স। বুঝতে পেরেছেন? তাহলে কি করো? জুমলা বা বাক্য তৈরি করো। আলা গিরারিহি, অর্থাৎ একই নিয়মে, একই প্যাটার্নে। অর্থাৎ এখানে যেমন বলা হয়েছে মুহাম্মাদুন তালিবুন, এটা মাসকুলিন। সেন্টেন্সটা কি? মাসকুলিন। এটা হচ্ছে মুহাম্মাদুন হলো সাবজেক্ট, তালিবুনটা হলো প্রেডিকেট। মুহাম্মাদুন মুবতাদা, তালিবুনটা কি? খবর। এখন ঠিক এর বিপরীত জেন্ডারের সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? বিপরীত জেন্ডারের সেন্টেন্স তৈরি করতে হবে। মনে রাখবেন, আমি যদি আপনাকে বলি মুহাম্মাদুন তালিবুন, আপনি বলবেন আমিনাতু তালেবাতুন। আমিনাতু তালেবাতুন, তার মানে কি? মুহাম্মাদের বিপরীত হচ্ছে আমিনা, আর তালিবুনের বিপরীত কি? তালেবাতুন। এখানে দেখেন হামিদুন তবিবুন, হামিদ একজন ডাক্তার।
তাহলে কি হবে ফাতেমাতু তবিবাতুন। তবিবাতুন। 3 নাম্বার দেখেন হুয়া মুসলিমুন, সে একজন হিয়া মুসলমান পুরুষ, তাহলে হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিম মহিলা। আল বাবু মুগলাকুন, আল বাব শব্দটা কিন্তু মাসকুলিন আর ফেমিনিন হচ্ছে আন্নাফিজাতু। তাহলে এখানে যদি হয় মুগলাকুন তাহলে এখানে কি হবে মুগলাকাতুন। মুগলাকাতুন। তারপরে দেখেন আল মিন্দিলু ওয়াসিফুন, রুমালটি নোংরা অপরিষ্কার। তাহলে আল মিন্দিলু কিন্তু মুজাক্কার মাসকুলিন, ফেমিনিন কি হবে আল ইয়াদু। আল ইয়াদু কিন্তু ফেমিনিন, আল ইয়াদু ওয়াসিখাতুন, তার মানে কি হাতটি মিন্দিল অর্থ কি? নোংরা। জি, মিন্দিল মানে রুমাল, হ্যান্ডকারশিপ, উস্তাদ। কারশিপ। হ্যাঁ উস্তাদ, আমি একটা কোশ্চেন একটু জিজ্ঞেস করতে হবে আমাকে। ইয়াদুন হচ্ছে 2 হাত 2 পা 2 কান, তারপরে এগুলো তো হচ্ছে মুয়ান্নাস, তাই না? হ্যাঁ জি। এখানে কি 2 ইয়াদুন বলতে 2 হাত বুঝাবো? না 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 না, ইয়াদুন মানে একটা হাতি, একটা কিন্তু হাত ইয়াদুন শব্দটা, ইয়াদুন মুয়ান্নাস। শব্দটা মুয়ান্নাস, 2 হাত জি, না, জি। এখানে একটা হাতই উদ্দেশ্য। একটা হাতি উদ্দেশ্য। হ্যাঁ, আচ্ছা, যদি একটা কান বোঝায় সেটাও মুয়ান্নাস, একটা হাত বোঝালে সেটাও মুয়ান্নাস, 2টা হাত পা বোঝালে সেটাও মুয়ান্নাস, বুঝতে পেরেছেন? 2টা চোখ বোঝালে সেটাও মুয়ান্নাস। মুয়ান্নাস। জি, আসসালামু উস্তাদ। আলাইকুম ওস্তাদ। জাযাকুমুল্লাহু জি। খাইরান। তাহলে 2 হাতে আরবি কি হবে? ইয়াদানি, ও আচ্ছা, ইয়াদানি মানে 2 হাত। 2 তারপর হাত। দেখেন জি, আশায়ু হারুন, শায়ু মানে চা, আশায়ু হারুন, সবসময় তো চা খান এবং একবার পড়াও হয়ে গেছে মদিনী আরবি। কখনো কি মনে পড়েছে চা খেতে গিয়ে যে চায়ের আরবি কি? রান্না করতে গিয়ে হাড়ি যখন ধুচ্ছেন তখন কি মনে পড়েছে যে পাতিলের আরবিটা কি? না ওস্তাদ, ওই এটা- যে এটা মনে ইয়েটা করার মনে চেষ্টা পড়ে। করতে হবে, এটা জি, মনে মনে পড়ছে ওস্তাদ, ঢাকা আসা মনে পড়ছে। হ্যাঁ, মনে করবেন, তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। ওই যে কাফা একটা আছে যে ওইটা মনে পড়ে ওস্তাদ, আচ্ছা, কপি খাইতে গেলে। আশায়ু হারুন, কাহওয়া। জি জি ওস্তাদ। কাহওয়া তো ওই যে সৌদি গেছেন ওই জন্য মনে পড়ে। আশায়ু ওরা তো ওখানে হারুন, গাওয়া বলে, গাওয়া তো বলে না। ওই তো ওরা গাওয়া বলে, গাহওয়া। ওদের উচ্চারণ এরকমই হয়, ওরা তো ওদের ভাষাগত সমস্যা আছে। তাহলে আশায়ু হারুন হচ্ছে চা গরম, এটার ফেমিনিন কি হবে আল কাহওয়াতু। আল কাহওয়াতু মানে কফি, বুঝতে পেরেছেন? কফি হলো হাররাতুন, আর শায়ু হলো মুজাক্কার, আল কাহওয়াতু হলো মুয়ান্নাস। মুয়ান্নাস। তাহলে হাররুনটা কি হবে হাররাতুন। আল মাসজিদু বাঈদুন, মসজিদটি দূরে। দূরে। আল মাদ্রাসাতু বাঈদাতুন, বিদ্যালয়টি দূরে। আর তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। আর তালিবাতু মারিদাতুন, ছাত্রীটি অসুস্থ। আল হিসানু সারিউন, ঘোড়াটি দ্রুতগামী। আস সাইয়ারাতু ওয়া সারিআতুন, আর কারটি দ্রুতগামী। আল হিসান মানে কি? ঘোড়া। ঘোড়া, হিসান। মনে রাখবেন। আল হিসানুন মানে কি? ঘোড়া। ঘোড়াটি। আল কমারু, চন্দ্র। জামিলুন, চন্দ্র সুন্দর। সুন্দর। আর শামসু জামিলাতুন, শামসুন শব্দটা কিন্তু মুয়ান্নাস, সূর্য। বুঝতে পেরেছেন? শামসুন জি। শব্দটা কি? মুয়ান্নাস। মুয়ান্নাস। আল আবু জালিসুন, পিতা বসা। আল উম্মু জালিসাতুন, মা লিসাতুন। বসা। এবার আমরা কিন্তু দিব যে আমরা পড়েছি না রিরাইট দা সেন্টেন্স, ইংরেজি একসময় আসতো আমাদের, আমি যখন ক্লাস 8-এ পড়ি সম্ভবত, তখন রিরাইট আসতো যে তুমি সঠিক উত্তরটা লিখো। এখানেও তাই করতে হবে। সহিহিল জুমাল আল আতিয়া, নিচের বাক্য শুদ্ধ করো। এখানে কিন্তু বিশুদ্ধ মানে আছে, ভুল আছে, এটাকে কি করতে হবে? কারেক্ট সেন্টেন্স, কারেক্ট দা ফলোইং সেন্টেন্সেস। অর্থাৎ হাকিবাতু মান হাজা হবে না হাজিহি হবে? হাজিহি। হাজিহি হবে, কারণ হাকিবাতু শব্দটা মুয়ান্নাস,
এই জন্য মুয়ান্নাস। হাজা না হয়ে হাজিহি হবে। আকিবাতু মান হাজিহি। আল গুরফাতু মাফতুহুন না মাফতুহাতুন? মাফতুহাতুন। মাফতুহাতুন, কারণ গুরফাতু শব্দটা শাব্দিক মুয়ান্নাস। তারপরে দেখেন হাদা সাইয়ারাতু হবে না হাজিহি সাইয়ারাতু হবে? হাজিহি সাইয়ারাতুন। হাজিহি হবে, কারণ সাইয়ারাতু শব্দটা কিন্তু মুয়ান্নাস। হাজিহি সাইয়ারাতু তাবিবি, অর্থাৎ এটা ডাক্তারের গাড়ি। তারপর দেখেন হাজিহি মিফতাহুস সাইয়ারাতি হবে না হাজা মিফতাহুস সাইয়ারাতি হবে? হাজা। কারণ এই হাজা কাকে ফলো করবে? মিফতাহকে, চাবি। সাইয়ারাকে না কিন্তু। জি। কারণ গাড়ির চাবি, এটা কি গাড়ির চাবি। এখানে মূল কথা হচ্ছে চাবি। আইনাল ওস্তাদ। বাকার। জি সরি ওস্তাদ, আমি নেটের জন্য ওস্তাদ আমি শুনতে পারি না। এই যে উপরে এগুলা যে ওস্তাদ পড়াইলেন, আল আল মাসজিদু বাড়ি বাঈদুন, এই যে উত্তরগুলা যে আসছে, আল মাদ্রাসাতু বাঈদাতুন, ওস্তাদ এগুলা কি মুক্তাদা খবর? সবগুলো মুক্তাদা খবর। আচ্ছা, ওই যে সাবজেক্টটা মুক্তাদা হইলে খবরটাও, সাবজেক্টটা মুয়ান্নাস হইলে খবরটাও মুয়ান্নাস হবে, এরকম? মুক্তাদা খবরে দুইটা মিল থাকতে হয়, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে জেন্ডার। বুঝতে পেরেছেন? একটা ওস্তাদ, নাম্বার gender, আর একটা হলো জেন্ডার। হ্যাঁ, আচ্ছা তারপর দেখেন আইনাল বাকারাতু, গাভীটি কোথায়? এখন হুয়া হবে না হিয়া হবে? হিয়া হবে হিয়া। হিয়া, হিয়া ফি শারিঈ, সেটা রাস্তায়, সড়কে। আইনাল বাকারাতু, গাভীটি কোথায়? হিয়া ফি শারিঈ, সেটা হলো সড়কে, রাস্তায়। এরপর দেখেন ইকরা ওয়াক্তুব মা যাবতি আওয়াখিরিল কালিমাতি। ইকরা পড়ো, ওয়াক্তুব এবং লিখো, মা যাবতি ঠিক রেখে, আওয়াখির মানে শেষে, আল কালিমাতি মানে শব্দের শেষে। তার মানে শব্দের শেষে হরকত ঠিক রেখে পড়তে বলা হচ্ছে, এখানে আর কিছুই না। যেমন হাজা লি মুহাম্মাদ, দালের উপরে কোনো কিছু নাই, তাহলে কি দিতে হবে? লি মুহাম্মাদিন। মুহাম্মাদিন। ওয়াজালিকা লি হামিদিন, কারণ লিটা প্রিপজিশন হরফে জার, এই জন্য নাউনের শেষে কি হবে? জের হবে, কারণ নাউনের আগে কি নাই? আল নাই। আল থাকলে একটা জের হতো, আল না থাকার কারণে কয়টা জের হবে? দুইটা জের হবে। লিমান হাজিহি, এটা কার? হাজিহি লিয়াসিরিন, রয়ে কোনো হরকত নেই, লিয়াসিরিন। আলহামদু, দায়ের উপরে পেশ হবে, কারণ আমরা কি বলেছি? যে কোনো নাউনের শুরুতে কি হয়? পেশ হয়। লিল্লাহি, লিল্লাহি, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু, কি হবে? মাগরিব। হ্যাঁ, মাগরিব মাশরিকিও বলা যায়, লিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিবি, এটাও বলা যায়। তারপরে দেখেন নিউ ওয়ার্ডস, এটা তো আমরা পড়েছি। আল মিকওয়াতু অর্থ কি? ক্যালেন্ডার। আর দাররাজাতু সাইকেল, বাইসাইকেল। আল মিলাকাতু চামচ। আল কিদরু পাতিল। আল বাকারাতু গাভী। আল ফাল্লাহু কৃষক। আল আনফু মানে কি? নাক। আল ফামু মানে মুখ। আল উজুনু কান। আল ইয়াদু হাত। আর রিজলু পা। আশ-শায়ু চা। আল উম্মু মা। আস-সাল্লাজাতু রেফ্রিজারেটর, ফ্রিজ। আল কাহওয়াতু কফি। সারিউন দ্রুতগামী। আন নাফিজাতু জানালা। ইনসান অনেক। খুব। উস্তাদ, এখানে আল আনফু আর আল ফামু এই দুইটা তো মুজাক্কার হবে না? অবশ্যই মুজাক্কার, কারণ মুখ তো একটাই মানুষের। জি জি, নাক নাকও তো একটা। একটা। জি নাকের ছিদ্র দুইটা, কিন্তু নাক তো একটা। জি। এরপরে দেখেন আদ-দারসু, ওস্তাদ জি আনফু অর্থ কি? হ্যাঁ, আনফু অর্থ মানে কি? নাক, 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 নোজ।
নোজ। আর দারসু সাবিউ সপ্তম পাঠ। মান, মান মানে কে, হাজিহি মানে এ বা এটা কে? আমাদের তো ষষ্ঠ পাঠ পর্যন্ত পরীক্ষা, বুঝি নাই। আমাদের পরীক্ষা ষষ্ঠ পাঠ পর্যন্ত, ষষ্ঠ পঞ্চম লিসন পঞ্চম পাঠ পর্যন্ত, পঞ্চম। পঞ্চম আমরা তো এখন 5 রিভিশন দিচ্ছি না, আমাদের রিভিশন তো হয়ে গেছে। এরপরে আপনার ওয়াজিনুল আলম ভাই রিভিশন দেবে, আমরা সামনে পরীক্ষা নিব না, আবার তার একটা পড়াশোনা হবে না। জি। মানহাজিহি এটা কে? ওস্তাদজি, জি, ওস্তাদজি, এই বইগুলোর মহিলারা পর্দা করে না কেন? এরকম বই কেন আমরা সিলেক্ট করি? এই বই তো আর বাংলাদেশের না, বইগুলো তো বাহিরের। যাই হোক, এটা তো হলো অ্যারাবিয়ান বই, আমরা আরব কান্ট্রি হোক তো এটা আরব কান্ট্রি না, পিকচারগুলো এটা চেঞ্জ করে দেওয়া এটা যায়। আছে গুড ওয়ার্ড, মানে ইসের ইন্ডিয়ান বই, আরব কান্ট্রি, কিন্তু এটা আবার বের করেছে ইন্ডিয়ানরা। আরব কান্ট্রি যেগুলো, সেগুলো তো সম্ভবত ছবি নাই। ওস্তাদ সেটা তো মুসলমান করছে, তাই না? ওই যে রজলন যে আছে, ওইভাবে তো হয় না মুসলমানের আচ্ছা, পথে। এরপরে দেখেন মানহাজিহি ইনিকে, হা বা এ কে, হাজিহি আমিনাতু এ হচ্ছে আমিনা, অমান তিলকা ও কে, তিলকা ফাতেমা তো ও হচ্ছে ফাতেমা, হাজিহি তবিবাতুন এ হলো ডাক্তার, ওয়াতিলকা মুমাররিদাতুন এবং ও হলো কি, নার্স, নার্স। নার্স, সেবিকা, সেবিকা। হাজা মিনাল হিন্দি, সরি কোথায় গেলাম, হাজিহি মিনাল হিন্দি, এই যে ডাক্তার সে কোত্থেকে, ইন্ডিয়া থেকে, ওয়াতিলকা মিনাল ইয়াবানি এবং ও হচ্ছে জাপান থেকে। দেখেন এই যে ইন্ডিয়ার বই তো, এই জন্য সবকিছুতে ইন্ডিয়ার কথা আসে। হাজিহি তবিলাতুন এ হচ্ছে একজন কি, লম্বা, এ লম্বা, হাজিহি তবিলাতুন মানে কি, লম্বা, এ লম্বা, এ মানে কি ডাক্তার, ডাক্তার হচ্ছে লম্বা, ওয়াতিলকা কসিরাতুন এবং ও হচ্ছে খাটো, ওকে নার্স। মানহাজা একে, মানহাজা একে, হাজা হামিদুন এ হচ্ছে হামিদ, ওমান জালিকা এবং ওকে, জালিকা আলিয়ুন ও হচ্ছে আলী। আচ্ছা, তারপরে দেখেন আতিলকা দাজাজাতুন, আতিলকা দাজাজাতুন ওইটা কি মুরগি, আতিলকা দাজাজাতুন ওটা কি মুরগি, লা তিলকা বাত্তাতুন ওটা একটা হাঁস। আচ্ছা ওয়াজিনুল ভাই, আপনার ওখান থেকে মনে হয় একটু শব্দ আসছে। জি, আমি বন্ধ করব, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এই জন্য একটু আমি বলেন বলেন বলেন। দুপুরবেলা আপনারা জিজ্ঞেস করছিলাম, আবারও জিজ্ঞেস করতেছি, এখানে ইয়াবানির আগে মিন বসার জন্য জের হয়েছে নিচে, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে জাপানের আরবি কি, আমি কি লিখবো, ইয়াবানু না ইয়াবানু বলবেন। আর সাধারণত এগুলো যেগুলো নাম, এগুলো শেষের হরকতটা ওই সুকুন দিয়েই সবাই বলে আর কি। এইটাই, হিন্দ, যেমন হিন্দ, হিন্দ বলে, কেউ হিন্দু বলে না, কি বলে, হিন্দ। বুঝতে পেরেছেন? জি আচ্ছা। তারপরে দেখেন তাহলে আতিলকা দাজাজাতুন ওটা কি একটা মুরগি, লা তিলকা বাত্তাতুন না ওটা একটা হাঁস, মা তিলকা ওইটা কি, তিলকা বাইদাতুন ওটা একটা ডিম, হাদিহি সাইয়ারাতুল মুদাররিসি এটা কার গাড়ি, শিক্ষকের গাড়ি, কার, অতিলকা সাইয়ারাতুল মুদিরি এবং ওইটা হলো প্রধান শিক্ষকের গাড়ি, আসাআতু আব্বাসিন হাজিহি এটা কি আব্বাসের ঘড়ি, আসাআতু আব্বাসিন হাজিহি এটা কি আব্বাসের ঘড়ি, লা হাদিহি সাআতু হামিদিন না এটা হামিদের ঘড়ি, তিলকা সাআতু আব্বাসিন ওইটা আব্বাসের ঘড়ি। বুঝতে পেরেছেন? আসাআতু আব্বাসিন হাজিহি এটা কি আব্বাসের ঘড়ি,
লা হাযিহি সাআতু হামিদিন, এটা হামিদের ঘড়ি, বরং আব্বাসের ঘড়ি কোনটা? ওইটা। তিলকা সাআতু আব্বাসিন, ওইটা হলো আব্বাসের ঘড়ি। জালিকা দিকুন, ওইটা একটা মোরগ। ওয়াতিলকা দাজাজাতুন, এবং ওইটা একটা মুরগি। তামারিনু, এক্সারসাইজ। ইকরা, ওস্তাদজি জি। ওই যে হাজাটা যখন শেষে আসে এই নিয়মটা জানি কি বলছিলেন, আমি তো একটু ভুলে গেছি। হাজা শেষে আসে মানে? এই যে প্রশ্নর সময় যে এই যে আসা আতু আব্বাস সিন হাজিহি, তবে এই যে এটা কি? এটা কি হাজিহি মানে এটা কি? তাহলে আমি হাজিহিটা যদি আগে দিতাম তাহলে কি হইতো ওস্তাদজি? তাতে তো হতো না। তাহলে এখানে মনে জি। শোনেন, এখানে যদি আমরা দিতাম হাজিহি সাআতুন, তাহলে এটা মানে যে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক হইতো। হতো না। কিন্তু আসাআতু আব্বাসিন যখন হলো, তখন এটা কি আব্বাসের মূল উত্তরটা হচ্ছে এটা কার, এটা আচ্ছা। কার, যেহেতু সেটা এই জন্য এটা আগে আনা হয়েছে। বুঝতে পেরেছেন? ঘড়িটা কার, উত্তরটা হচ্ছে কার, এইটা মূল কথা। এটা কার মানে কি, আসাআতু আব্বাসিন, ঘড়িটা কার, এই জন্য এখানে মূল উত্তরটা আগে আনা হয়েছে আর প্রশ্নটা পরে আনা হয়েছে। জি জি ওস্তাদজি। তামারিনু, এক্সারসাইজ। ইকরা ওয়াকতুব। হাযিহি মাদ্রাসাতুন ওয়া তিলকা জামিআতুন, এটা একটা বিদ্যালয় এবং ওইটা একটা বিশ্ববিদ্যালয়। জালিকা হিমারুন, ওটা একটা গাধা। ওয়া তিলকা বাকারাতুন, এবং ওটা একটা গাভী। আযালিকা মাসজিদুন, ওইটা কি একটা মসজিদ? লা তিলকা মাদ্রাসাতুন, না ওটা একটা বিদ্যালয়। হাদা জামালুন ওয়া তিলকা নাকাতুন, এটা একটা উট। ওয়া তিলকা নাকাতুন, এবং ওইটা একটা উটনি। হাদিহি মুদাররিসাতুন ওয়া তিলকা তালিবাতুন, ইনি একজন শিক্ষক এবং ও একজন ছাত্রী ও শিক্ষিকা। হাদিহি মুদাররিসাতুন, ইনি একজন শিক্ষিকা এবং ও একজন ছাত্রী, শিক্ষার্থী। হাজা কালবুন, এটা একটা কুকুর। ওয়াজালিকা কিত্তুন, ওটা একটা বিড়াল। হাজা কালবুন, এটা একটা কুকুর। ওয়াজালিকা কিত্তুন, ওটা একটা বিড়াল। হাজা বাইতুল মুআজ্জিনি, এটা মুয়াজ্জিনের বাড়ি। ওয়াতিলকা হাদিকাতুত তাজিরি, এবং ওইটা ব্যবসায়ীর বাগান। এরপরে বলছে আশির ইলাল কালিমাতিল আতিয়াতি বিইসমি ইশারাতি লিল করিব। আমরা গতকাল না কবে যেন বললাম যে সকালে নাকি, যে ইশারা, ইসমুল ইশারা দুই প্রকার, ইশারা লিল করিব, ইশারা লিল বাঈদ। অর্থাৎ ইসমুল ইশারা কিছু আছে কাছে বুঝায়, আর কিছু আছে কি বুঝায়? দূরে। দূরে বুঝায়। তাহলে এখানে কাছে বোঝানোর জন্য দুইটা ইসমুল ইশারাকে আনা হয়েছে। বলা হচ্ছে খালি জায়গাতে এই ইসমুল ইশারা ব্যবহার করেন। তার মানে হলো আমাদেরকে এটা একটা প্র্যাকটিস ক্লাস বলতে গেলে। হাজা এই যে ব্যবহার করেন, এটা কিন্তু প্র্যাকটিস হচ্ছে। ড্যাশ উম্মুন, তাহলে কোনটা বসবে? হাজা হাজিহির মধ্যে হাজিহি। ড্যাশ আবুন, কোনটা বসবে? হাজা হাজা। ড্যাশ কলামুন। হাজা কলম। ড্যাশ মিলাকাতুন। হাজিহি। হাজিহি ড্যাশ আইনুন। হাজিহি। ড্যাশ হাজারুন। হাজা হাজার। ড্যাশ কমিসুন। হাজা। হাজা ড্যাশ কিদরুন। হাজিহি ড্যাশ নাফিজাতুন। হাজিহি ড্যাশ বাকারাতুন। হাজিহি ড্যাশ মাকতাবুন। হাজা হাজা মাকতাবুন ড্যাশ নাকাতুন। হাজিহি নাকাতুন ড্যাশ সারিরুন। ও না, মুহাদ্দিসুন। হাজা হাজা মুহান্দিসুন ড্যাশ মুয়াজ্জিনুন। হাজা মুয়াজ্জিনুন ড্যাশ মুমাররিদাতুন। হাজিহি মুমাররিদাতুন ড্যাশ সারিরুন। হাজা হাজা সারিরুন ড্যাশ হাদিকাতুন। হাজিহি হাদিকাতুন
ড্যাশ তলিবাতুন, হাজিহি তলিবাতুন, ড্যাশ জামালুন, হাজা জামালুন ড্যাশ বাত্তাতুন। হাজিহি হাজিহি বাত্তাতুন। এরপরে দেখেন জালিকা তিলকার ব্যবহার। ও এখানে আসেনি নাকি? নাই। বাত্তাতুন অর্থ কি? হ্যাঁ, বাত্তাতুন অর্থ হাস 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 হাসা হাসা। হাসি। জি কিদ্রুন কি মুয়ান্নাস শব্দ নাকি ও হাসা হাসি এবার কি ওখানে দুই রকম নাকি? উস্তাদ তো জি জানি না। ওস্তাদ, হাসি ওস্তাদ জি। হাসি হাসি হাসি। হাসি। আচ্ছা ঠিক আছে, তারপর দেখেন উস্তাদ এখানে জি কিন্তু- কিদ্রুন কি মুয়ান্নাস শব্দ হ্যাঁ মুয়ান্নাস কিদরুন। কিদ্রুন রান্নাঘরের জিনিসপাতি মুয়ান্নাস। আচ্ছা তারপরে দেখেন এখানে কিন্তু নেই, আপনার বইতে আছে নাকি? উস্তাদ তিন জি নম্বরে? থাক আজকে এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, উস্তাদ জি বলুন। ওই যে মু কি মুআজ্জানুন এটা কি জিনিস উস্তাদ জি? মুয়াজ্জিনুন হচ্ছে আপনি যে একটু পরে যে আযান দিলেন সেই জিনিস। ও মুয়াজ্জিন, আচ্ছা আচ্ছা, এখানে তাহলে তো হাজা হবে। মুয়াজ্জিন হচ্ছে যিনি আযান দেন। আচ্ছা আচ্ছা, যিনি আযান ওস্তাদ, ওস্তাদ মুমার